আমি নির্বাচনে থাকব তারেক রহমান। আগামী নির্বাচনে ভূমিকা এবং প্রধানমন্ত্রী পদের বিষয়ে নিজের প্রত্যাশা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ৬ অক্টোবর প্রকাশিত সাক্ষাৎকারে বিবিসি বাংলা জানতে চায়, আগামী নির্বাচনে আপনার ভূমিকা কী হবে? আপনি কি সরাসরি নির্বাচন করছেন? আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখতে পাব? প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, আমার মনে হয় আপনি প্রথম দিকে বোধহয় একটা প্রশ্ন করেছেন। আমি ওখানে বলেছিলাম, স্বাভাবিক, আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। আমি নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই নির্বাচন যেখানে একটি জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারব না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকব আমি। তিনি আরও বলেন, আপনি আপনার প্রশ্নের পরের যে অংশটি ছিল প্রধানমন্ত্রী বিষয় ছিল, দেখুন, আমি মনে করি এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। এটি তো আমার সিদ্ধান্ত না, এটি সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। নির্বাচনে আপনি অংশ নেবেন কি না সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে। এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, না না, সেটি নির্বাচনে অংশ তো নেব, কেন নিব না, অবশ্যই নিব। বিবিসি বাংলা পাল্টা প্রশ্ন করে, অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে বা নির্বাচনে অংশ নেয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে আমরা তারেক রহমানকে দেখতে পাব, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি? উত্তরে তারেক রহমান এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের বলে জানান। এই সিদ্ধান্ত দল হিসেবে বিএনপি নেবে বলেও জানান তিনি। দীর্ঘদিন পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে মুখোমুখি হয়ে তারেক রহমান বলেন, গণমাধ্যমের সঙ্গে দীর্ঘদিন কথা না বলার বিষয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, ব্যাপারটা বোধহয় এরকম না, ব্যাপারটা বোধহয় একটু ভিন্ন। আসলে আমি কথা ঠিকই বলেছি। আমি দীর্ঘ ১৭ বছর এখানে আছি, এই দেশে প্রবাস জীবনে। তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে, তারপর থেকে আমি গ্রামে-গঞ্জে আমার নেতাকর্মীসহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে, আমি সকলের সাথে কথা বলেছি।